ফ্যাসিবাদ বিরোধী সক্রিয় নতুন বাংলাদেশের জন্য অভিযাত্রা শুরু করেছে, তারপরের দিন তাকে টার্গেট করে গুলি করা হয়েছে। বানচাল করে এই দেশকে ভারতের বরফ রাজ্যে পরিণত করার প্যাকেজ প্রভাব তারা শুরু করেছে। তার প্রথম টার্গেট ছিল হাদি, এরপরে আর কারা টার্গেট আছে আমরা জানি না। প্রধান উপদেষ্টাকে বিজয়ের দিনে বলবো, এই হামলাকারীদেরকে গ্রেফতার করুন, গোয়েন্দা ব্যর্থতার পর্যালোচনা করুন, বাংলাদেশের সকল ফ্যাসিবাদ বিরোধী নেতৃবৃন্দের নিরাপত্তা নিশ্চিত করুন। আগামী জাতীয় নির্বাচনে ৩০০ আসনে যারা প্রার্থী হবে তাদের নিরাপত্তা নিয়ে আমরা এখন চিন্তিত। এই দায়িত্ব সরকারকেই পালন করতে হবে। সংগ্রামী দেশবাসী, আসুন আগামী জাতীয় নির্বাচন বানচালের সকল ষড়যন্ত্রকে রুখে দিয়ে আমরা ফ্যাসিবাদ বিরোধী চেতনাকে ধারণ করে আমাদের শরীফ উসমান হাদির এই অকুতোভয় আত্মত্যাগ, এই সাহসী চেতনাকে বুকে নিয়ে আগামী নির্বাচনে আধিপত্যবাদ বিরোধী ইসলামী জনতার নতুন বাংলাদেশ গড়ার স্বপ্নকে আমরা বিজয়ী করি। সকলকে সেই আহ্বান জানাই। কষ্ট করে সকাল থেকে বিজয় দিবসের এই সূর্যোদয়ের সময় থেকে রাজধানীবাসীকে বিজয়ের আনন্দ, বিজয়ের বার্তা দিয়ে জামাত ইসলামী কেন্দ্রীয় যুব বিভাগের এই কর্মসূচিকে যারা সফল করেছেন, আমাদের যুব বিভাগের যিনি প্রধান সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল বাবু জুবায়ের নেতৃত্বে আজকের এই যুব র্যালি এই রাজধানীর সড়ক প্রদক্ষিণ করেছে। আমাদের যুব ম্যারাথন সেখানে তারা অংশ নিয়ে এই রাজপথ তারা প্রদক্ষিণ করেছেন। আরো অনেক ঢাকা মহানগরী উত্তরের সংগ্রামী আমির আব্দুর রহমান মুস্তা ভাই এখানে উপস্থিত আছেন। আমাদের রাজধানীর আগামী জাতীয় নির্বাচনে বিভিন্ন আসনের মনোনীত আজকের এই যুব ম্যারাথনকে জনগণের কাছে নিয়ে গিয়ে সফল করেছেন। তাদের সকলকে আন্তরিক ধন্যবাদ জানাই। সাংবাদিক বন্ধুরা, দীর্ঘ সময় ধরে এই যুব ম্যারাথনের শুরু থেকে সমাপনী পর্যন্ত থেকে যারা নিউজ কভার করলেন, দেশের মানুষের কাছে বিজয়ের বার্তা পৌঁছে দিয়ে দেশকে আধিপত্যবাদ মুক্ত রাখার পক্ষে যারা পরম যোদ্ধা হিসেবে ভূমিকা পালন করছেন, তাদের সকলকে অভিনন্দন জানিয়ে আমাদের এই ম্যারাথন শেষের সকলকে অভিনন্দন, মোবারকবাদ, সুস্বাস্থ্য কামনা করে আমার বক্তব্য এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। আল্লাহু আকবার। জিন্দাবাদ জিন্দাবাদ। বাংলাদেশ জামাত ইসলামী আলহামদুলিল্লাহ।